হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগে। আজকের দিনটা হলো অনেক সুন্দর আর আজকে আবহাওয়াটা ভালো যাইতেছে। এখন আসি হলো মুগলিনা পার্কে, যাব হলো 974 স্টেডিয়ামে। এটা হলো মুগলিনা পার্ক আর এই জায়গার ভিউটা হলো অনেক সুন্দর লাগতেছে দেখতে। অনেকদিন পরে এখানে আসছি। আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন ভিতরে, এখন এই ভিতরে যাব। ভিতরে কিন্তু খুবই সুন্দর। হলো স্টেডিয়ামের দিক, আর স্টেডিয়ামটা হলো এইদিকে, এইদিকে। আর ওই হলো আর আসতেছে, ভুল পথে চলে গেছে। ডাক দিয়ে বললাম যে এইদিকে না, এইদিকে। ওরা শুনলো না কথাগুলা। এখন তো ঠিকই আসতেছে। কই গেছিলা? পানি খেয়ে জায়গা পাওয়া যায়, ডাক দিলাম না, ওই জায়গায় যাইতেছে। আমি যদি রাগ করে আমি চলে যেতাম তাহলে কই যাইছে? আর অনেক ঠান্ডা ঠান্ডা পানি পাওয়া যায়। এই জায়গা তো ঠান্ডা ঠান্ডা পানি পাওয়া যাবো না, হয়তো বা ওই সামনে আছে, ওই দিকে যাব। যদি খাওয়ার পানি তো এই জায়গা নাই। তুমি কি ব্যাপার? মসজিদের পাশে আছে? তাহলে আমি না জানা মানুষ। আমার পিছনে হলো ছোট একটা মসজিদ, এই পার্কের সাথেই নামাজ পড়ার জন্য। মুগলিনা পার্ক ওই দিক থেকে চলে আসলাম, কিন্তু আমি এই প্রথম এই জায়গা আসছি, এই কারণে রোডটা চিনতেছি না। এইদিকে হলো পার্কটা, আর পার্কের লাস্টে আসার পর এখানে হলো রাস্তা পড়ে গেছে। এখন কোন দিক যাব? অনেক আশ্চর্য লাগতেছে, এর আগে তো এখানে আসা হয় নাই। ওখান থেকে ভাবছি যে হেঁটে হেঁটে যাব, তাই রাস্তায় এখানে চলে আসলাম। এখন রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাব হলো স্টেডিয়ামের দিক। অনেকদিন ধরে কাতারে আসলাম, কিন্তু যে কোনো নতুন জায়গায় যাই সেখানটার জায়গার নাম আসলে আমি জানি না, কারণ এখানে অন্যরকম ভাবে অ্যাড্রেস গুলো দেওয়া থাকে। প্রত্যেকটা নতুন জায়গায় ভিউ গুলো অনেক সুন্দর লাগে। যেমন দেখেন এখানে যে হাঁটতেছি রাস্তার পাশে, দুপাশে হলো, এক পাশে খেজুর গাছ আর এক পাশে হলো ফুল গাছ আছে এখানে। কিন্তু যতটাই বলুক, দেখতে ভিউটা অনেক সুন্দর। এই জায়গাটা তো নতুন আসা, আর ওরা তিনজন এখনো পিছনে রয়ে গেছে। এতবার বলতেছি যে সামনে স্টেডিয়াম, সামনে স্টেডিয়াম, আর আমার কথা শুনে না, উল্টা রাস্তার দিক চলে যায়। এই যেমন খেজুর গাছ, খেজুর গাছে কিন্তু দেখতেছেন যে খেজুর ধরছে, হয়তোবা কিছু মাস পর খেজুর হবে। গাছে কিন্তু সুন্দর খেজুর হয়েছে, এখন কাঁচা আছে। বলছি তো হেঁটে হেঁটে স্টেডিয়ামে যাব, কিন্তু এই মুগলিনা পার্ক থেকে স্টেডিয়ামটা প্রায় 2.5 কিলোমিটার, আর এই 2.5 কিলোমিটার আমরা হেঁটে হেঁটে যাব। অনেকক্ষণ ধরে হাঁটতেছি, এদিকে সন্ধ্যা হয়ে গেছে, পথ শেষ হইতেছে না। হয়তো বা আরো কিছুক্ষণের মধ্যে স্টেডিয়ামের ওখানে চলে যাব। গাছের দেখা পাইলাম, আসলে জানি না এই গাছটা কি। আমি প্রথমে ভাবছি যে তেঁতুল গাছ, কিন্তু এগুলো দেখতে একদম ছোট ছোট তেঁতুলের মতোই লাগতেছে। মিস্টেক হয়ে গেছে। আমার মাথার উপর আছে হলো বড়ই গাছ। ভরে আছে, ভরে আছে। বড়ই কেন আছে? বড়ই দাও। এই যে বড়ই, রাস্তার ধারে অনেক ফল গাছ আছে। গ্রামে একটা ফল আছে, আপনারা চিনবেন, যে পেঁচানো পেঁচানো, ওটাকে আমরা জিলাপি ফল বলে থাকি। আবার আছে তাল গাছ। হাঁটতে হাঁটতে খেয়াল করলাম এই জায়গায় একটা ফল গাছ আছে, আর ফলটা কি আপনাদেরকে দেখাই। এই হলো ফলটা। এই ফলটা আর কি খাইতে অনেক মজাই লাগে। এর আগে আমি কখনো খাই নাই। ওরা বলতেছে যে খাইতে, দেখবো খেয়ে কেমন লাগে। ভালোই, টেস্টটা অন্যরকম, টেস্টি লাগে খাইতে। তুমি পাইছো? এটা হালকা লাল, জিয়াদের কাছে যেটা ওটা হলো লাল বেশি অনেক। ফল খেয়ে ভালোই লাগলো, আর সবাই মিলে এখন চলে আসছি হইলো যেটার আশায় ছিলাম। অনেকক্ষণ হেঁটে 2.5 কিলোমিটার পথ হেঁটে চলে আসলাম যেই স্টেডিয়ামটায়। আমার পিছনে দেখতেছেন সেই স্টেডিয়াম 974, যেটা 2022 সালে বিশ্বকাপ খেলা হয়েছিল এখানে। খুবই সুন্দর লাগতেছে। অনেকবার আসার ট্রাই করছিলাম এই জায়গায়, কিন্তু সময়ের কারণে আসতে পারি নাই। এই প্রথমবার আসছি এই জায়গায়। কিন্তু একটা দুঃখের বিষয় হলো, এটার ভিতরে যাইতে দিবে না, নিষেধ আছে। এই সময়টা শুধুমাত্র খেলার সময় যারা দর্শক তারা ভিতরে যেতে পারবে। এছাড়া ঘুরতে যখন আসবে, যেই আসুক, এখানে যাওয়া যাবে না ভিতরে। এখন সামনের দিক যাব।
এখন আছি সবচাইতে সুন্দর আর বড় স্টেডিয়ামের মধ্যে অন্যতম 974 স্টেডিয়াম। বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছিল, দেখতে খুবই সুন্দর। 974টা কন্টেনার দিয়ে এই স্টেডিয়ামটা তৈরি, এজন্য এটা খুবই ফেমাস। এখন এই দিকটা যাব রাস্তার, এরপরে দেখবো যে সামনের দিকটা কোন জায়গায়, ওখান থেকে হয়তো আরো ভালো মতো ভিউটা দেখতে পারবো স্টেডিয়ামের। ভিতরে যদি যাইতে পারি তাহলে অবশ্যই দেখাবো ভিতরের ভিউটা কিরকম। সন্ধ্যা হয়ে আসতেছে, তাই তাড়াতাড়ি ভাবতেছি যে স্টেডিয়ামের সামনে যাব, ওখানে যদি ভালো একটা ভিউ দেখতে পারি বা একটা ছবি ক্লিপ নিতে পারি ভালোই লাগবে, কারণ অনেক কষ্ট করে স্টেডিয়ামের এই জায়গাটায় আসলাম। আর ওরা দুজন ওইখানটায় ভিডিও করতেছে, আর আমার সাথে তো নাজমুলে আছেই পিছনে। জায়গাটা যে যাই বলুক খুবই সুন্দর। আর এই যে খালি জায়গাটা দেখতেছেন, এটা হলো পুরো পার্কিং এরিয়াটা। এখন আসি হলো 974 স্টেডিয়ামের সামনের গেটে। এই গেট দিয়েই মানুষ প্রবেশ করে, কিন্তু দুঃখজনক ভাবে হলো গেটটা বন্ধ। আর এখানে একটু কোনো টিকিটের ব্যবস্থা নাই, শুধুমাত্র খেলার সময় টিকিট সংগ্রহ করা যায়। কিন্তু এখানে আসলাম, দেখতে ভালোই লাগলো। বাংলাদেশ থাকতে অনেক আশা ছিল যে কাতারে আসবো, কাতারে এসে ভিডিও বানিয়ে সবাইকে দেখাবো, নিজে ঘোরাফেরা। স্টেডিয়ামের এখানে আসলাম, গেট বন্ধ থাকার কারণে ভিতরে যাইতে পারি নাই। সো গাইস, দেখা হবে নতুন আর একটা ব্লগে। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।